وعليكم السلام ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সদরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এক মোবারক মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 2খানা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 2 আয়াত, নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস, এগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব মাতা পিতার হক সম্পর্কে। এই পৃথিবীর জমিনে আমরা যদি একটা কাজ করতে পারি, মাতা পিতার হকটুকু আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। 3টা পুরস্কার দুনিয়াতে, একটা পুরস্কার আখিরাতে। দুনিয়ার 3টা পুরস্কার হলো, 1 নাম্বার আল্লাহ পাক রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন। 2 নাম্বার
সন্তানাদিগুলো মানুষের মতো মানুষ বানাবেন। 3 নাম্বার, সুস্থ হায়াত দিবেন। এই 3টা নিয়ামত দুনিয়াতে, এই যে 3টা নিয়ামত দুনিয়া, 1 নাম্বার রিজিকের মধ্যে বরকত, রুজি রোজগারে বরকত। যার রুজি রোজগারের মধ্যে বরকত নাই, ওই মানুষ যদি দুনিয়ার সব ভান্ডারও হাসিল করে, পেরেশানি দূর হবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আল্লাহর সন্তুষ্টি যিনি পাইছে, ওই মানুষের কোনো পেরেশানি নাই, অভাব নাই। আর যদি আল্লাহর সন্তুষ্টি না পায়, দুনিয়ার সব কিছু পাইলেও তার পেরেশানি, অভাব দূর হবে না। 1 নাম্বার, রুজি রোজগারে বরকত আসবে। বেবরকতি রুজি যদি প্রতি মাসে 3 লাখ টাকাও ইনকাম হয়, মাস পার হবে না। এই 3 লাখ যে কোন দিক দিয়ে খরচ হইব সে বলতেও পারবে না। আর বরকতি রিজিক যদি 10,000ও ইনকাম হয় প্রতি মাসে, 10,000 টাকাই সে খরচ করে শেষ করতে পারবে না। আমি একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝে ফেলবেন আপনারা। একটু আস্তে ধীরে কথা বলবো, একটু অসুস্থ আমি। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? একজন মানুষ অসুস্থ, উনি চিকিৎসা করার জন্য, তার যদি বেতন ভালো হয়, 3 লাখ টাকা ইনকাম প্রতি মাসে, যে ব্যক্তি, ওই ব্যক্তি অসুস্থ হইলে কি আপনাদের আশপাশের বাজারে চিকিৎসা করাইব? বেবরকতি মাল যারা হাসিল করে, এদের মালের একটা ঠেলা আছে, মালের ঠেলা দেখা যাইব। স্বদেশ হাসপাতাল, স্কয়ার, এইরকম বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা করাইব। সামান্য রোগের চিকিৎসার জন্য সে বড় বড় হাসপাতালে যাবে, ভালো ভালো ডাক্তার দেখাবে, বিল আয়া পড়লো 1.5 লাখ। সেম রূপটা বরকতি রুজি রোজগার যারা আল্লাহ দান করছেন, যার রুজিতে বরকত আছে, ইনকাম কম, বরকত আছে আল্লাহর বরকতে, এই রূপটা তারও হয়েছে। তার তো 3 লাখ টাকা ইনকামও নাই, ঢাকায় যাওয়ার আশা আকাঙ্ক্ষাও নাই। ওই ব্যক্তি গেছে পাশের ফার্মেসি, ধরেন আশপাশের বাজারের মধ্যে জাউয়া বাজারেই বললাম, জাউয়া বাজারে গিয়ে যখন বড় ফার্মেসিতে গেছে, এই ফার্মেসিওয়ালা বলতেছে, তোমার ভাগ্যটা তো ভালো, ঢাকার এক বড় ডাক্তার শিমুল বাগান দেখতে পাইছি আজকে। এবার আমার বন্ধু যাওয়ার সময় আমার ফার্মেসি বইছে, নাস্তা করতেছে, আও তোমার দেখায় দিই। দেখাইল, পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু নাই, ওষুধ লিখে দিছে 70 টাকা। 70 টাকার ওষুধ খাই ওটা পাল্লা বালা। মালে যদি রুজি রোজগারে যদি বরকত হয়, ঢাকার ডাক্তার কাছে হয়। মালে যদি বরকত না হয়, পেরেশানিরও শেষ নাই, দৌড়াদৌড়িরও শেষ নাই, খরচের তো সীমাই নাই। কথা বুঝতে পারতেছেন আপনারা? মালে রুজি রোজগারে আল্লাহ বরকত দিবেন কেমনে? মা বাবার হক আদায় করলে। 1 নাম্বার বদলা, রুজি রোজগারে বরকত আসবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন দেখি, ব্যবসায় তেমন একটা সুবিধা করতে পারতেছে না, এলোমেলো লস খাইতেছে, প্রায় সময় কোটি কোটি টাকার ব্যবসা। এবারটা দেখা যায় বিভিন্ন দরবারে যায়, বুজুর্গানে দিনের দরবারে দৌড়াইতেছে দোয়ার জন্য, মাজারে মাজারেও যায়, কারণ তার তো পেরেশানির কোনো সীমা নাই। যেন তুই ভাবা যায়, জানটা তো বাস্তব কোনো ব্যাপার। আল্লাহর ওলিদের কাছেও যায়, মাজারও যায়।
মক্কা শরীফ গেলেও খাওয়াইতো না। মাতা পিতা যদি অসন্তুষ্ট থাকে কারো উপরে, মা বাপরে কান্দায় যদি কেউ বিদায় দেয় দুনিয়ার থেকে, ওই মানুষটা যত জায়গায় যাও, দোয়া কবুল হওয়ার দোয়ার যেই খাজানা, দোয়ার যেই সিন্ধুক, তোমার যে দোয়া, তোমার জন্য যারা দোয়া করবে এই জাতের যে সিন্ধুক, সিন্ধুকে তুমি তালা মারছ। যার মাথা পিতা আছে মনে করবেন বিরাট বড় নিয়ামত আছে, থাকতে বোঝা যায় না, থাকতে বুঝে আসে না। যুবকরা অনেক সময় মাতা পিতার সাথে ধমকায় ধমকায় কথা কয়। মা বাপে যদি ভালো কথাটা বহুত গোসল করতে না করবো না, তোমারও তো চিন্তা করলে কিন্তু ধমক দিয়ে কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য একটা বিধান করছেন। আল্লাহ তাআলা বলেন ফয়সালা হয়ে গেছে, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন। এই দুইখানা আয়াতের দুইটা বিষয়ের আলোচনা। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা, পাওনা দাওনা আছে। আল্লাহ আমাদের কাছে কি পান, ওই পাওনার আলোচনাটা করছে। বান্দার উচিত যদি জান্নাত চাও তাহলে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা। সকল ক্ষমতার মালিক আল্লাহ। যারা জবান খুলেন নেই, সন্দেহ আছে মনে হয়, মনে হয় জবান খুললো না, হয়তো সন্দেহ আছে, আর নইলে শয়তানে ধরে রাখছে মুখ। সকল ক্ষমতার মালিক এক নম্বরে, সকল ক্ষমতার মালিক, সকল গুণের মালিক আল্লাহর। আল্লাহর ক্ষমতার চাইতে কারোর ক্ষমতা নাই। আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিতও মনে করা যাবে না। যেমন আল্লাহর একটা গুণ আছে, আল্লাহর সিফাত হলো আমরা যেখানে যে হালতেই থাকি আল্লাহ দেখেননি না, দেখেন না। এই গুণটা অন্য কারোর নাই। সব জায়গায় দেখতে পারা, সবকিছু খবর রাখতে পারা সবার কিন্তু এই গুণ নেই। একমাত্র কার? আমার মুসলমান অনেক ভাইদের মধ্যে এই দোষ আছে। দেখবেন অনেক মুসলমান ভাই এই জাতীয় ধারণা পোষণ করে রাখে যে আমরা যদিও ঘরে থাকি, যদিও দোকানে থাকি, যদিও হাওরে থাকি, আমরা যে যেখানে থাকি না কেন বাবায় দেখুন। বহু দরবারের মুরিদ এমন আছে এই জাতের চিন্তা ভাবনা তারা পোষণ করে দিলে দিলে ঈমান কি রইল না গেল? খুব সাবধান, মূল দৌলত তুমি হারায়া ফেললা। আল্লাহর ক্ষমতা বাই, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না। আল্লাহর গুণেও অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না। এক নাম্বার পাওনা হলো আল্লাহর সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহ, সকল কিছুর মালিককে। দুই নাম্বার আল্লাহর ইবাদতে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে শরীক আছে। অনেক সময় অনেক মানুষ ইবাদতে শরীক করে বডিগত, অর্থাৎ বদন দিয়ে, অর্থাৎ শরীর দিয়ে আমরা যত ইবাদত করি, নামাজ, এই নামাজের মধ্যে অনেক মানুষ লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? লোক দেখানি নামাজ যারা পড়ে তারা কি শুধু আল্লাহর জন্য পড়লো না মানুষের জন্য পড়লো? অনেক মানুষ এমন আছেন সমাজ রক্ষা করার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন বান্দারে তোমার নামাজ তো আমার লাগিন বললা না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়
এমন ভাবে তোমরা কথা বলবা, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। নামাজ হলো শারীরিক ইবাদত আর কুরবানি হলো মালি ইবাদত। জানের আর মালের যত ইবাদত আছে, ও মাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সমস্ত জাহানের পালনেওয়ালার জন্য। অনেক মানুষ কেমন আছে, লোক দেখানো নামাজ পড়ে, বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে গিয়ে দেখে সবাই নামাজ পড়ে, এখন তো বেকায়দায় হচ্ছে, এখন কি করবো? বিয়ের বাড়িতে গিয়া তাল মিলানির লাগিন আল্লাহু আকবার, গড়ি দেখে কয়টা বাজে। অনেক মানুষ এমন আছেন সমাজ রক্ষা করার জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন, এই নামাজ তো তুমি আমার জন্য পড়ো নাই, বিয়ের লাগিন পড়ছ। যখন আছে না নাই? অনেক মানুষ এমন আছে, লন্ডন হিসাব বাড়িতে সাবে যদি দেখুন যে আমি নামাজ টামাজ পড়ি, তাহলে বাজেট বালা ভাটাই বলে। সাপ আইবার আগে কাপড় চোপড় দইয়া টুপি টাপা মাথার দিলাইছে। দিলের খবর আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ জানেন তুমি কার জন্য কি করো রে বান্দা। যেই মাত্র সাপ গেছুন গিয়া এমনি দেখা যায় টুপিও খুললে লেছে। মানুষের মধ্যে এমন মানুষও আছে, ইলেকশন আইবার আগে দেখা যায় টুপি মাথার দিলেছে, নামাজও লাগছে। ছোট বাচ্চা মারা গেলেও তার জানাজা তো যায় সম্ভাব্য পদপ্রার্থী, যাতে মানুষে মনে করে আগে যাই করছি ওখান দিয়ে ভালো হয়ে গেছি, যা বুট একটা দেই। ইলেকশন শেষ, টুপিও লাগছে। এই নামাজগুলো কি আল্লাহর জন্য না সমাজ রক্ষা? মানুষে দেখায়। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে রাখছেন, ইবাদতে শরীক করা যাবে না। তোমার শারীরিক ইবাদত, নামাজ রোজা যা আছে একমাত্র কার জন্য? আল্লাহর। মালি ইবাদত, কুরবানি, দান খয়রাত যা কিছু আছে, হজ করেন, যাকাত দেন, মালি ইবাদত। এই মালি ইবাদত একমাত্র কার জন্য? আপনি যারই দান করেন নিয়ত রাখবেন আল্লাহ যেন খুশি হয়। অনেক মানুষ পাওয়া যাইতেছে ভাই ইদানিং, রমজান মাস আইলে দেখা যায় এদের ব্যবসা, যাকাতের কাপড় বাড়ে, মাইক মেরে দেয়, কয় মানুষে এখন বুঝুক যে আমার কিছু মাল হইছে, আগের কালা দিন নেই, এখন লাল দিন আইছে। মানুষের বুঝায় টেকা বাটিয়া মাইক মেরে দিতে, তোমার যাকাত কেডাই কইছে? মাইক মেরে দেওয়ার উদ্দেশ্যটাই তোমার লোক দেখানো। যাকাত তো দিবা তুমি তোমার মালকে পবিত্র বানাইবার জন্য, তোমার মাল পবিত্র কর্তা আরেকজনরে কষ্ট কেন দাও? তোমার যদি 1 কোটি টাকা থাকে, 2.5 লাখ টাকা তুমি সদকা করবা যাকাত, বাকি 97.5 লাখ পবিত্র হবে। যদি না দাও পুরাটাই অপবিত্র, দুধের সাথে সেনা। আর যদি পবিত্র বানাতে চাও 2.5 লাখ দান করিয়া দাও। এই যে দান করবা, তোমার উচিত হলো তোমার মাল তুমি সাফ করতা, তোমার কাপড় ময়লা আরেক বেলায় ধুয়ে দিব। তোমার কাপড়ের ময়লা যেমন তুমি ধুইয়া সাফ করো, এইভাবে তোমার মালরে তুমি পবিত্র বানাইবা। এই 2.5 লাখ লইয়া গরিবদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরবা, মাইক মাইরিয়া কাপড় দাও। আমি এক জায়গায় কাপড় কিনতে গেছিলাম, আমার জিগায়, হুজুর কোন কাপড়? কোন কাপড় মানে কাপড়ের আবার ধরন আছে নাকি? কয় হ্যাঁ, যাকাতের কাপড়, এটা আলাদা সুতাতে বানায়, কম দাম দিয়ে 150 টাকা পিস। মনে মনে বলি, ভালো একটা গামছাই তো 150। জোরে কর। মানুষের রুচিটা এত নিম্নে নেমে যায়। আবার দান করার পরে এই যারা যারা দান করে এরা লিস্ট তো রাখা আছে।
এদের যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়, তার মনের বিরুদ্ধে কোনো কাজ কাম করলেই জিগায় আবার মনে নাই রমজান যদি ইসলাম বললেই চস। আহা, কুটা দিল। এই যে কুটা দিল, দানের সব রইল না আগে গেল? খুব সাবধান, দান করবেন একমাত্র কার জন্য? আল্লাহকে আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করবা না, মনে প্রাণে আল্লাহকেই রাখবা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার পাওনা আল্লাহ আমাদের কাছে। দুই নাম্বার, আল্লাহর ইবাদতেও কাউকে শরীক করবা না। ইবাদত যাই করো, নিখুঁত ইবাদত করবা। এই দুইটা পাওনা আদায় করতে পারলে আল্লাহ পাক জান্নাত দিবেন। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর পাওনার ব্যাপারে আলোচনা হয়েছে, পাশাপাশি মা বাবার পাওনার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে আমার পাওনা আদায় করার পরে জমিনে তুমি তোমার মা বাবার পাওনা আদায় করো। মা বাবার পাওনাটুকু যদি আদায় করতে পারো বান্দা, এই জমিনেই আল্লাহ 3টা পুরস্কার দিবেন। আর যদি মা বাবার পাওনা আদায় না করো, যদি কান্দায়া কবরে পাঠাও, মা বাবারে যদি কাঁদায়া তুমি বিদায় দাও, মালে যতই ইনকাম করো, লাখ লাখ টাকা ইনকাম করো, শান্তি মিলত না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, পেরেশানি দূর হবে না। যত জায়গায় যাও না কেন দোয়া আনার জন্য, খানায় কাবার গিলাফে ধরে কানলেও এই দোয়া কবুল হবে না। কারণ আসল জায়গায় তুমি নষ্ট করে ফেলছো, আসল জায়গায় ফেস লাগাইয়া রাখছো, মা বাপরে তুমি কান্দাইছো। অনেক গ্রামে এমন পরিবার দেখবেন, বহু পরিবার এমন আছে, 4-5 ভাইয়ের ফ্যামিলি। 4-5 ভাই তারা যখন বড় হয়, মা বাপরে তখন বাগাবাগি করিয়া লয়, সম্পদ ভাগ করে, মা বাপরেও ভাগ করে। বাপেরে খাওয়ায় এক ভাইয়ে 1 মাস, মারে খাওয়ায় আরেক ভাইয়ে 1 মাস। আছে না নাই? সাবধান, এই তরিকা বাদ দিতে হবে। মা এবং বাবা যখন বুড়া হইয়া যায়, খাবারের কারণে যদি এদেরকে তোমরা আলাদা করিয়া দাও, এদের কলিজাটাও ভাগ হয়ে যায়। আমি অনেক মুরব্বীর কান্না শুনেছি। সাবধান, এই আঘাত দিবেন না, কবুতরের জোড়া ভাঙবেন না। তোমাদেরকে এক বিছানায় লালন পালন করেছেন, কোনদিন আলাদা করেন নাই। তোমরা 4 ভাই, 5 ভাই, 7 ভাই, জয় ভাই হও না কেন, একটা বিছানায় তোমাদেরকে লালন পালন করেছেন। জীবনে তোমাদের মা বাবা এই চিন্তাটাও করেন নাই, কল্পনাটাও করেন নাই, তোমরা বড় হয়ে এদেরকে আলাদা করে দিলে। বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে যে আদর করি, যেই যত্ন করি, যেইভাবে লক্ষ্য করি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের মা বাবা আমাদেরকে এর চাইতে সামান্য কম করেন নেই। আপনি যখন আপনার সন্তানকে কুলে নেন, সন্তানের জন্য বাজার থেকে মজাই না তার হাতে দেন, তার গালের মধ্যে একটা চুমা দেন, কলিজার সাথে মিশায়া টান দিয়া বুকের সাথে জড়ায় রাখেন। ওই সময় তো মনে মনে এই চিন্তা কখনোই আসে না, এই সন্তান বড় হইয়া স্বামী স্ত্রী 2 জনকে ভাগ করে ফেলবে। পৃথিবীর জমিনে মা বাবা সন্তানকে সবচাইতে বেশি আদর করে, সবচাইতে বেশি মহব্বত করে। এই সন্তানগুলোই বড় হইয়া মা বাবারে সবচাইতে বেশি কষ্ট দেয়। খুব সাবধান, মা বাবারে কান্দায়া কবরে দিও না। 2 জন যদি 2 জায়গায় খানা খাওয়া লাগে, বুড়া হওয়ার কারণে সংসারও তোমরা খান খান করে ফেলছো ভাঙ্গিয়া। তাদের খুব কষ্টে করা সংসার, এই সোনার সংসারটা তোমরা ভেঙে ফেলছো। তাদের 2 জনকেও তোমরা আলাদা করে ফেলছো। সন্তান রে, তোমাদের কপাল খুব একটা ভালো হবে না। বাবা এক জায়গায় খানা খায়, মার এক জায়গায় খানা খায়। তোমরা যদিও এদের দিলের অবস্থা জানো না, আল্লাহ তো জানেন। এদের মনের ভিতরে তুফান বইতে থাকে, তুফান বইতে থাকে, জ্বালা যন্ত্রণা। বুড়া এক জায়গায় খানা খায়, বুড়ির কথা মনে হয়, হায় রে না জানি সে কি খাইতেছে। তোমার মা এক জায়গায় যদি খানা খায়, তোমার বাবার কথা মনে করে। তারা তো এমন সংসার করে আসছেন, তোমরা যখন ছোট ছিলা
একসাথে তারা খানা খাইতো, একসাথে ঘুমাইতো। বাজার থেকে স্বামী আসতে যদি দেরি হইতো, বিবি খানা খাই নেই একসাথে খাওয়ার জন্য, একসাথে খাবার পাইছে। হাওর থেকে স্বামী আসতে দেরি হইলে বিবি খায় নাই, পানি খায়া দিয়ে দাঁড়ায় রয়েছে অপেক্ষায়, স্বামী আসলে একসাথে খাই। কিন্তু কি কপালের ফাঁক, সন্তান বড় হইয়া স্বামী স্ত্রী দুইজনকে আলাদা করে দেয়। তোমরা তো দুইজন আলাদা করো নাই, দুইটা কলিজা কাটিয়া খান খান করে দিছ। খুব সাবধান মুসলমান ভাইয়েরা আমার, মা বাবার মনে আঘাত দিয়া যদি কবরে পাঠাও, দুনিয়ার সব জায়গায় ঘুরলেও তোমার পেরেশানি দূর হবে না। দুনিয়ার যত কিছু ইনকাম করো, তোমার অভাব দূর হবে না। খুব সাবধান থাকবেন, খুব সাবধান। মা এবং বাবা যখন বুড়া হয়ে যায়, আমরা অনেক সময় বেখেয়ালে তাদের দিকে নজরেই রাখি না। আমরা মনে করি আমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছেন, তাদের তো কোনো চাহিদা নেই। এটা ভুল কথা। চাহিদা মা বাবার থাকে। রে যুবক, তোমার বাবা কিন্তু এই বাজারে যৌবনটা কাটাইছেন, জীবনটা কাটাইছেন, এই বাজারে আনাগোনা করছেন, কত সদাই কিনছেন, কত জিনিসপত্র কিনছেন। আজকে বুড়া হওয়ার কারণে সংসার তার হাতছাড়া হয়ে গেছে, টাকা পয়সা তার কাছে নাই, বাজারে ঘুরে ঠিক কেনাকাটা করতে পারে না। মনে তো চায় কিনতে, কিন্তু পারে না। তুমি সন্তানের উচিত হবে প্রতি মাসে তোমার সামর্থ্য অনুযায়ী কিছু নগদ টাকা তোমার বাবার হাতে দিতা। সন্তানের ইনকাম যদি কম হয় তো কম দিবা। বা 200 টাকা দিলাম, এটা সংসারের না, এটা আপনার ব্যক্তিগত খরচ করবেন। এই 200 দেওয়াতে তোমার লস হবে না, তোমার আল্লাহ 2000-এর মালিক অন্য দিক দিয়ে বানায় দিবে। এই 200 টাকা দেওয়ার কারণে তোমার বাবার যে কি উপকার হবে, তোমার বাবার যে মনটা কত ভালো হবে তোমার জানা নাই। তোমার আব্বা বুড়া মানুষ যখন বাজারে যায়, অন্যান্য বুড়াদের সাথে তো দেখা সাক্ষাৎ হয়, একজন মুরব্বী আর একজন মুরব্বীরা ডাইকা চা খাওয়ায়, তখন তোমার বাবারও তো মন চায় আমি একদিন খাওয়াই। কিন্তু তুমি এমন একজন নিষ্ঠুর সন্তান, তার গর্ভে জন্ম নিয়েছ, তুমি সন্তান তাকে টাকা পয়সা ভুলেও দাও না, বরং চাইলে আরো রাগ করো। মা বাবা তো এমন জন, সারা জীবন দিয়ে আসছে, চাইতে পারে না। সারা জীবন দিছেন, চাইবেন কেমনে? এই জন্য তোমার উচিত হবে মা বাবাকে কিছু হাদিয়া মাঝে মাঝে প্রতি মাসেই কিছু কিছু টাকা নগদ কিছু টাকা তারে দিবা। সন্তান তুমি জানিয়ে রাখবা, তুমি কিন্তু বেশি বুঝো না, মা বাবার চাইতে তুমি বেশি বুঝো না। পরিবার পরিচালনার জন্য মা বাবার কাছ থেকে তুমি পরামর্শ নিবা। কাজ যেমনে মন চায় তুমি করিও, কিন্তু তারা জিগাইলে বুলাইলে তাদের মন খুশি হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেক মানুষ এমন আছে সন্তান মা বাবার এই দিকটা লক্ষ্য করে না, হাত খরচের একটা ব্যাপার থাকে। আমি একজন বুড়া মানুষের একটা কথা আপনাদেরকে শোনায় দেই। এই বুড়া মানুষটা সংসার হাতছাড়া হয়ে গেছে, ওনার ইনকামও তো নাই। মুরব্বী মানুষ, দোকান বাকি এনে ফেলছেন, কারণ নাতিরা মাঝে মাঝে জিগায় দাদা বাজার থেকে আইসো, আমার লাগিন কি টানছ। নাতিরাই তো জানে না তোমার দাদা এত হয়, এত অসহায়, তোমার দাদা কি আচরণ পাইতেছে তোমার বাবার কাছ থেকে, তোমরা তো জানো না। নাতিরা দৌড়ায় গিয়ে জিজ্ঞাসা করে দাদা কি আনছ। অনেক সময় মুরব্বী মানুষ অনেকে লজ্জায় দোকান বাকি নিয়ে আসে। এইভাবে বাকি আনতে আনতে 500 টাকার মতো বাকি হয়ে গেছে। দোকানদারে তাকদা দেয়, মুরব্বী কোন দিন টাকাটা দিবেন? যে বাবা কয়দিন ধৈর্য ধরে দিয়ে দিতেছি। মুরব্বী চিন্তা করেন টাকাটা কোত্থেকে মিলাই। উনি একদিন ভাবলেন যে আমার ছেলেদের মধ্যে একটা ছেলের মনটা অনেক ভালো, তার কাছে জিগাই। মা বাবা কত অসহায় হয়ে যায়, বুড়া হইলে কত অসহায়, সন্তানের কাছে চাওয়ার মতো সাহস পর্যন্ত পায় না, কি জবাব না জানি দিয়া দেয়। কেমন সন্তান তুমি হইলা? মা বাবা তোমার ভয় পায়, ইজ্জতের ভয় না জানি তুমি কি জবাব দাও? কেমন জিন্দিগি তুমি করো ভাই? তোমার মা বাবার কাছে তুমি কেমন
তুমি কেমন ওজন কামাইলা, তোমার আচার আচরণ বুঝি এতটাই নিম্নমানের যে তোমার মা বাপ তোমার আচরণে ভয় পায়। মা বাবা চিন্তা করেন কোন সন্তান কেমন জানি আচরণ করে বসে ভয় পায়। এই মুরব্বী মানুষ চিন্তা করতে লাগলেন কোন ছেলেটার কাছে চাইব। উনি চিন্তা করলেন আমার একটা ছেলের মন মানসিকতা অনেক ভালো, ওর কাছে চাই। ওই ছেলেটার কাছে চাওয়ার জন্য উনি গেটে গিয়ে দাঁড়ায় রয়েছেন। ঘরের ভিতরে চাইলে ফ্যামিলির মানুষেরা না জানি কত প্রশ্ন করব, 500 টাকা বাকি, তুমি কই কিতা করছো, কারে কিতা দিছো, কত জাতের প্রশ্ন। বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় আছে, বাহিরে গিয়ে দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন ছেলেটা কখন আসবে। ছেলে যখন আসবে তখন তার কাছে বলবে। এই ছেলে আসার পরে যখন বলল, বাবা রে তোর কাছে 500 টাকা হবে, আমার খুব দরকার ছিল। ছেলে বড় বিবেকবান। আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন মা বাবার অনেক ভক্ত, মা বাবার খুশি রাখার চেষ্টা করে, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে না। এইগুলো খুব খেয়াল করবেন। মা বাবার অনেক দরকার পড়ে। অনেক সময় তোমার মা বাবার কি মনে চায় না ফকিরকে 10টা টাকা ভিক্ষা দেওয়ার জন্য? তোমার মা বাবার কি মনে চায় না আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য? কেমন সন্তান তুমি, তোমার মা বাবার ওই দিকগুলো তুমি লক্ষ্য করো না। এই যুবক ছেলেটা তার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়ে গেছে। আমার আব্বা আমার কাছে টাকা চাইতেছেন, আমার তো উচিত ছিল আগেই এগুলো লক্ষ্য রাখা। এই ছেলেটার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। বাবা কান্দস কেন, তোর কাছে কি নাই? না বাবা আছে, আমি চিন্তা করতেছি তুমি কত অসহায় হয়ে গেছো বাবা, আমার কাছে তুমি টাকা চাইতেছো। অথচ এই জায়গাটার মধ্যে দাঁড়াই আমি কত তোমার কাছ থেকে নিলাম। স্কুলে যাওয়ার সময় অপেক্ষা করতাম, বাবা কোন সময় বাইরে হইব, আর 20টা টাকা বাবার কাছ থেকে ছায়া নিব। আজকে তুমি এতটাই অসহায় হয়ে গেছো, গড়ে তো তোমার নাতিরা চাইলো আমার কাছে, তাদেরকে খুব আনন্দের সাথে দিলাম, কিন্তু তুমিও যে আমার সন্তানদের মতো হয়ে গেছো আব্বা। আমার বিবেকটা ঘুমাইছিল, বুঝে ফেলেছি, আর জীবনে চাইতে হবে না। প্রতি মাসে বেতনটা উঠায়া তোমার হাতে দিয়ে দিব, তুমি ইচ্ছা মতো রাখবা, তোমার প্রয়োজন তুমি মিটাইবা, যা থাকে এগুলো দিয়েই পরিবার চালাইব। কিছু কিছু দিক আছে আমাদের লক্ষ্য করা লাগে। বেশিরভাগ সমস্যা আমরা তো সারাদিন ব্যস্ততা কি চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, গৃহস্থী নিয়ে, ফ্যামিলির অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ততা কি। মা এবং বাবা যখন বুড়া হইয়া যান, তারা তো ঘরের ভিতরে থাকেন, ফ্যামিলি নিয়ে তারা সময় কাটান। এই পরিবার পরিজন নিয়ে যখন তারা সময় কাটান, তখন তোমার বিবি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করে, এই দিকটা মাঝে মাঝে তোমার লক্ষ্য রাখা উচিত। চাকরির থেকে আসো আর ব্যবসার থেকে আসো, যেখান থেকে আসো, তোমার মা বাবার সাথে গোপনে আলোচনা করবা, একান্তে সাক্ষাৎ করবা, তাদের মনের খোঁজখবর লইবা, তাদের কোনো সমস্যা আছে কিনা এইগুলো তুমি সমাধান করিয়া দিবা। কেন জানো রে বান্দা, তোমার মা বাবা তোমার তিল তিল করে বড় করছেন, খুব যত্ন করে বড় করছেন, এমন ভাবে বড় করছেন, তুমি যদি এক ওয়াক্ত না খাও, কোন সন্তান যদি এক ওয়াক্ত ভাত না খায়, দেখবেন মা বাবার পেরেশানি কি পরিমাণ বাড়ে, মা বাবার পেরেশানি কি পরিমাণ বাড়ে, লক্ষ্য করে দেখবেন। ওই মা বাবা তোমার জন্য পেরেশান হইয়া ডিমবাজি করে, দেখি সন্তানে এক মুঠ ভাত খায় কিনা, ডিম দিয়েও যদি না খায়, আরেক ঘর থেকে তরকারি আইলে তোমারে খাওয়ায়। কোন তরকারি যদি না খাও, তাহলে গুড় কলা দিয়ে হইলেও খাওয়ানোর চেষ্টা করে। তুমি মা বাবার এক কয়দিন চেষ্টা করছো এক জাত দিয়া না খাইলে, আরেক জাত আনার কয়দিন তুমি চেষ্টা করছো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে মুসলমান যুবকেরা, তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার মা বাবারে পাও, তার বার্ধক্য হালতে এদের প্রতি তুমি ইহসান করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ইহসানপূর্ণ ব্যবহার। প্রশ্ন করতে পারেন ইহসান করব কেমনে, যে তারা তোমার প্রতি করছে যেমনে। ঠিক। বুঝে আসছে আপনাদের? তুমি ইহসান করবা কেমনে, তারা করছে যেমনে। মুমূর্ষ অবস্থায় যদি হয়ে যায়, রোগী হওয়ার কারণে বিছানায় পেশাব পায়খানা করে দেয়, বুড়া হয়ে গেছে। বহু মানুষ এমন আছেন বুড়া হওয়ার কারণে পেশাব পায়খানা বিছানায় করেননি না করেন না। ওই সময় তুমি সন্তান, তোমার উচিত হবে নিজের হাতে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবা। আর এই পরিষ্কার করতে গিয়ে বিরক্তিবোধ করবা না, বিরক্তিবোধ করবা না, কপালের চামড়া কুচকরিয়া রাখবা না। এমন ব্যবহার করতে পারবা না যেই ব্যবহারে তোমার মা বাবার কলিজায় আঘাত পায়, উহ বলিয়া পর্যন্ত ডাক দিতে বাধ্য হয়। এমন আঘাত দিবা না তাদের দিলের ভিতরে, বিরক্তির আওয়াজ যেন তাদের কানের ভিতরে না যায়। এই দিক তোমার লক্ষ্য রাখতে হবে। তুমি তোমার সন্তানদেরকে যেভাবে মানুষ করতেছো, লালন পালন করো, তোমার মা বাবাও এইভাবেই তোমার লালন পালন করছে। খুব সাবধান, মা বাবার সাথে তুমি কিন্তু খারাপ আচরণ করবা না। মা এবং বাবার খেদমত করতে পারলে আল্লাহ পাক তোমার জীবনে না খাওয়ায় রাখবে না, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব। এত পেরেশানি হইতে হবে না, আসমান থেকে তোমার রিজিকের ফয়সালা হইয়া যাইব। তুমি যদি তোমার সন্তানের সাথে সুন্দর, তুমি যদি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারো, আল্লাহ পাক তোমার সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন, বড় বড় শিক্ষিত বানাবেন। এই ওয়াদা কিন্তু করা হয় না, এই মানুষ বানাবেন। শিক্ষিত হওয়া এক ব্যাপার, মানুষ হওয়ার এক ব্যাপার। বহু শিক্ষিত এমন আছে মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, আছে না নাই? আর বহু অশিক্ষিত মূর্খ মানুষ এমন আছে মা বাবারে কলিজায় রাখে। তাহলে শিক্ষিত এক জিনিস, মানুষ আর এক জিনিস। শিক্ষিত হইলেই মানুষ হয় না, অনেক মানুষ পশুর চেয়ে জঘন্য। মূর্খ হইলেই যে ও মানুষ হবে এমন নয়, মূর্খ মানুষেও আল্লাহ অনেক সময় মনুষ্যত্ব দান করেন। তুমি যদি তোমার সন্তান মানুষের মতো মানুষ দেখতে চাও, তাহলে মা বাবার সন্তুষ্টি জোগাড় করিয়া নাও। মা বাবার সাথে আচরণ তুমি যেমন করবা, তোমার সাথে তোমার সন্তানরা এইরকম আচরণ করবে। যুবক, তোমার উচিত হবে তোমার মা বাবার সাথে একান্তে সাক্ষাৎ করবা, তাদের মনের খবর লইবা। অনেক সময় মা বাবা বৌমার দ্বারা নির্যাতিত হয়, কিন্তু সন্তানের কাছে বলে না, লুকায় রাখে। সংসারে ঝামেলা হইব, ঝগড়া হইব, এই কারণে বলে না। আছে না নাই? একজন মুরব্বীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 5 বছরের বালক রাইকা, ছেলেটার মা মারা গেল। আত্মীয় স্বজন সবাই বলল, ছেলের বাবারা তুমি আর একটা সংসার করো। না না, সংসার আর করব না, আমার এই সন্তানকে আমি মানুষ করব। মা এবং বাবা দুজনের আদর দিয়ে ছেলেটারে বড় করলো। ব্যবসা বাণিজ্য বাবার ছিল, এই ব্যবসার চেয়ারে সন্তানরে বসাইল, বিয়ে শাদী করাইয়া সংসার পাতিয়া দিল। মুরব্বী অবসরে চলে গেল। একদিন দুপুর বেলায় মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন। মুরব্বী হয়ে গেলে রুচি কমে যায়, শরীরের সবকিছুই তো আস্তে আস্তে কমিয়া যায়। খানার চাহিদা নাই, খানা খাইতে পারতেছে না। জিজ্ঞাসা করেন, বৌমা গো, তরকারি ছাড়া আরো কিছু আছে নাকি? দই, দুধ বা কলা, গুড় কলাই জাতীয় কিছু আছে নাকি? অর্থাৎ তরকারির বিপরীত কিছু আছে? কয় না আব্বা, কিছুই নেই। উনি বলেন অসুবিধা নেই। হাত ধুইয়া তিনি আলহামদুলিল্লাহ বলিয়া উঠে চলে গেলেন ওনার রুমে। এই কথাটা ছেলেটা পাশের রুম থেকে শুনছে। ছেলে শুয়ে শুয়ে আফসোস করতেছে, হায় রে, আব্বার তো মুখের রুচি কমে গেল। আমি যদি কলা রাখতাম ঘরে, বাবা এক মুঠ ভাত বেশি খাইতে পারতো। আমি যদি গুড় আনতে পারতাম, তাহলে বাবা একটু খুশি হইতো। মা বাবার দিল তো এমন, বেশি পয়সা লাগে না, এদেরকে খুশি কম দিয়েই করা যায়।
শ্বশুর বাড়িতে যাইবা কয়েক হাজার টাকার বাজার করবা, যেই পরিমাণ পাইবা 20 টাকার কলা আনলে এর চাইতে বেশি পাইবা মা বাবার সন্তুষ্টি। মা বাবা তো এমন, সিজনের প্রথম ফলটা যদি তুমি তোমার মা বাবার হাতে আইনা দাও, আব্বা নাও, ও আম্মা তোমার লাগি নাইছি, কেউ রে দেখায় না, আমার ফুলা বন্ধের পরে খাওয়াই, আমি তাই দেখলে তোমার খাওয়ানোর লেগে দিত না, তুমি একলা খাইবা লুকায়া লুকায়া। তোমার এই কথার দ্বারায় মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু একলা জীবনে ওরা খাবে না, তোমার সন্তানাদের দিয়া তারপরে খাইব। খুব লক্ষ্য করবেন মা বাবার দিক, কিন্তু লক্ষ্য রাখা লাগে আমাদের। ছেলেটা মনে মনে ভাবতেছে আব্বার জন্য যদি আমি গুড় কলা ঘরে রাখতাম, তাহলে তো আমার আব্বা এক মুঠ ভাত বেশি খাইতো, একটু শক্তি বেশি থাকতো শরীরে। উনি যখন খাবার খাওয়া শুরু করলেন, এই যুবক ছেলে যখন বউ স্বামী স্ত্রী দুইজনে একসাথে খাইতেছে, খাওয়ার শেষ পর্যায়ে দেখা যায় ফ্রিজ কইলে ইনটেক দইয়ের প্যাকেট সামনে আনছে। ও বিবি, এই দই থেকে আমি তো আনি নাই, বাজার থেকে আনি নাই। দই কই পাইলা? যে আমার চাচা আসছিলেন গতকালকে, চা ফান খায়া গেছেন, দই আনছিল বাসার জন্য। ভালো কথা, তোমার চাচা আনছেন, তা আমার আব্বা যে চাইছেন একটু আগে তুমি দিলাই না কেন? স্বামীটা আমার বাবার বাড়ির, আমার মনে মনে আমরা স্বামী স্ত্রী প্রথমে উদ্বোধন করব, এরপরে অন্যদেরকে দিব। স্বামী স্ত্রীর মোহব্বত বোঝায়। এই কথাটা শোনার পরে অনেক যুবকে দেখবেন গল্লে যাইব, আরে কি ভালোবাসা বাসে আমার। কিন্তু সত্যিকারের সন্তান যারা, ওরা কিন্তু বলবে না। যুবকের চোখ তো বড় হয়ে গেছে। উনি বলেন তুমি আমার সাথে ভালোবাসা দেখাও, আমার বাবারে অবহেলা করি, আমারে ভালোবেসে লাভটা কি? আগামীকাল আমার বাবার জন্য আমি একজন মানব। আমার বাবা আমাকে মানুষ করার জন্য দ্বিতীয় কোনো সংসার করেন নাই। আমার বাবার জন্য একজন আম্মা এনে দিয়া উনার সেবা যত্নের ব্যবস্থা করে দেব, এবং আমি আরেক জায়গায় গিয়ে বাসা ভাড়া নিব। তখন বুঝবা বাপের বাড়ির কত দাম। ভাড়া বাসা থাকলে বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের কত দাম। বাবার চেয়ারে আমি বসবো না, এই ব্যবসা বাবা কর্মচারী দিয়া চালাইবো। আমি আরেক দোকানে গিয়া বেতনে চাকরি করবো। এই সারা মাসের বেতনটা তোমার হাতে আইনা দিলে, গড় ভাড়া দিয়ে যা থাকে তা দিয়ে সংসার চালাইবা। তখন টের পাইবা বাবার কামানো সম্পদের কত দাম। চোখ তো বড় বড় হয়ে গেছে। বিবি আন্দাজ করে ফেলছে, এমনি উইটা গিয়ে বাবার পায়ের মধ্যে ধরছে, আব্বা মাফ করে দিন, ভুল হয়ে গেছে। আপনি যদি মাফ না করেন, আপনার ছেলে আমারে তো এই ঘরে রাখবে না। বাবাও তো ভালো মানুষ, উনি খুশি হয়ে গেলেন। উনি বলতেছেন, মারে চিন্তা করিস না, আমার এই ছেলেটা আমার জন্য পাগল, এই জন্য আমার কিছু হয়ে গেলে আমার ছেলে সহ্য করে না। বিবি কি ঠিক হইছে না হইছে না? একদিনের জন্য না, একবারে জীবনের লাগিন টাইট। যুবকরা, এই জায়গাগুলোর মধ্যে আমাদের অনেক গ্যাপ আছে। এই জায়গাগুলোর মধ্যে গ্যাপ আছে। একটু গ্যাপের কারণে মা বাবা অনেক কষ্ট পায়া কবরে যায়। সামান্য একটু শক্ত, যদি 1-2 দিন তুমি শক্ত হও, জিন্দেগীর জন্য পুরো পরিবার ঠিক হয়ে যাবে। আর যদি তার নরম কথায় তুমি আরো মুম হয়ে যাও, হারি কি ভালোবাসা বাসে, মা বাবা না থাকলেই কি সর্বনাশ হয়ে যাবে, তোমার বিশাল সর্বনাশ। এক বৌমা তার শ্বশুরে কাপ দিয়ে মারতে পারবে, বাড়ি দিয়ে বাড়িতে মারবে, বাদ কাবেটার ফেট পারে না। যখন বৌমারে কিছু কইবারও সাহস পায় না। কি করতো না ভাবতেছে সইতো, না ভাবতেছে কইতো। আর ফুল বাপের 15 দিনেও দেখে না, রাত্রে আইয়া সকালে যায়, বাপের কিছু খবর নাই। একটা নাতি আছে,
16-17 বছর বয়স। ছেলের দিকে নাতিরাই বুড়া কয়, বাইরে তোর মা যাওয়ারে কাপ দে ভাত দে মারতে, আমার তো ফের পড়ে না, তুই একটু কইস তোর মানে। আর আমি কই দেখতাম না, তুমি একটা কাম করো। কি কাম? বাড়ি ভাঙে লাও। সেই মা পাশে শুরু কয়ের সর্বনাশ, বাড়ি ভাঙে গেলে না জানি কি হয়ে বলে, তোর মাঝে গরম কয়েদের তরফর তো আমি আসছি। মুরব্বী নাতির কথায় বাড়ি উবরতে হলায় দেবেন গেছে। এখন তো বউ এমন চিল্লানি লইছে, হ্যাঁ নিজে কামাই করার কোন মুরদ নাই, যিনি শত্রু ভাঙ্গে, অথচ যেই বাড়ি তাকে এই বাড়িটাই তার কামাই। জোরে কর, যেই ক্ষেতের দান দিয়া চাউল কাউ, এই ক্ষেত গুলো তার। বেলাজা বেহায়া মহিলা হইলেই এই জাতের কথা কয়। বিবেকহীন মানুষ হইলে চিন্তা আসে না, কার কামাই, কারু ছিলায় কাউ বান্দি টাকুর ছিল না, আসে না? পয়সা তো যিনি কামায় হেলায় বুঝায় কত কষ্ট করে রাত্রে দিন, দিন রাত করে কত কষ্ট করে পয়সা কামায়, আর বইয়া বইয়া খায়, বইয়া বইয়া খায় খায় তুমি এই কামটি করো। জামাই দরদ দেখাইতেছে, আয়ু কাজ তো বাড়ি বুঝাই। ছেলে যখন বাড়ি পাইছে তখন বউয়ে কোয়া শুরু করছে, তোমার বাপ বুড়ো হয়েছে, বইয়ে বইয়ে খালি গুসা দেখায়, রাত্রে বড় দিনটে বড় চিল্লা চিল্লি করে আমার সাথে। গুসার ছুটে আমার শখের একটা বাড়ি আছে, শখের বাড়ি বানিয়ে গেছে, ফুতোকে গাইল ফেলে। হ্যাঁ ও তো গুসা গেল লাগি, বুড়ো হইলে ভরে ও তো গুসা হয়ে গেল লাগি, একটু কম গুসা দেখানি যায় না, বেটা গাইল ফেলেছে। এমনি নাতি গেছে, নাতি গো দাদা বাড়ি দেখে লাগি বাংলা, তুমি তো বাড়ি দেবেন গেল, তুই না করে দিস না, তুমি তো বাড়ি ভেঙে গেছো, আমি হন মাপ পাইম কই? বাপের জিগায় হচ্ছে ওবু মাফের কথা কি তা কস? এই যে আম্মা এবং তুমি মিললে যে মাছ দাদারে ভাত দাও, তোমরা যখন বুড়া বুড়ি হইবা আমার তো মাফ লাগবো, বাড়ি ভাই বাপে কয় এই হুঁছ তোর হুতে কি কর, যদি ফেট ফেটে খাওয়ান লাগে বুড়া বয়স তো মাপা মাফে বাদ দেয়। তোমার আচরণ যেমন হবে, তোমার মা বাবার সাথে তুমি আচরণ যেমন করবা, এইরকম কিন্তু পাইবা, জেনে রাখবা, 100% এইরকম পাইবা, একটু কম না। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার হক আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবার পাওনা দাওনা আদায় করতে গিয়ে একটু কষ্ট করবেন, কয়েকদিন ভুগবেন, কয়েকদিন। বুড়া বয়সে মা বাপ না সর্বোচ্চ 5-10 বছরই থাকলো, এই 5-10 বছর কি আমরা পিছনে মা বাপে কষ্ট করছেন না? তাদেরকে একটু সেবা যত্ন দিয়ে খুশি করে যদি কবরে পাঠানো যায়। ফাইলাম তো দুনিয়াতে 3টা নিয়ামত, আল্লাহ রুজি রোজগারে বরকত দিব, দুনিয়ার পেরেশানি কমায় দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার পেরেশানি কম হোক আমরা চাই কি চাই না? যাদের মা বাবা এই নিয়ামত আছে, নিয়ামতের কদর করেন। 2 নাম্বার, নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। মা বাপরে কষ্ট দিয়া ছেলেরে যদি লন্ডন থেকেও সার্টিফিকেট আনান, কামাইতো না, এটা আপনার ঠেলিয়া বৃদ্ধাশ্রম ঘটাইব। মনুষ্যত্ব তৈরি হতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। 3 নাম্বার, মা বাপ যদি খুশি থাকে আপনার ঘরটারে ফার্মেসি বানানো লাগবে না, আপনার ঘরটা হবে এমন শান্তির একটা জায়গা, আপনার খাইতে শান্তি, ঘুমাইতে শান্তি, সব দিক দিয়ে শান্তি হবে। অসুস্থ হবেন না, মানুষের উপরে তিতা হবেন না, গর্বটি হয়ে মানুষের কাছে তিতা হইবেন না। আপনার মানুষে খুব মহব্বত করব, আদরের সাথেই দুনিয়ার থেকে বিদায় দেব। দুনিয়ার থেকে যখন বিদায় হবেন, মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ।
মা বাপের দোয়া এমন এক দোয়া, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হইয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আবার শ্রীমতী বাজার না জয়নগর শ্রীমতী বাজারে যাওয়া লাগে, ওইখানে টাইম দেওয়া। আজকের এখানে যে প্রোগ্রাম, এটা খুব তাড়াহুড়াই হয়েছে, দুইটার মাঝখানে ঢুকছে। এরপরে আমি যতটুকুন সময় আপনাদেরকে দিতে পারছি, যেই কথাগুলো বলছি, মা বাবার পাওনা যদি আদায় করতে পারেন, আল্লাহর পুরস্কার কয়টা দিব? 3টা পুরস্কার। যদি আদায় না করতে পারেন, 3টা গজব। কথা বুঝে আসছে? প্লাস মাইনাস আছে না নাই? যদি মা বাবা খুশি থাকে 3টা লাভ, মা বাবা যদি ও খুশি হয়ে বিদায় হয় 3টা ক্ষতি। যতই আপনি দুনিয়াদারি অর্জন করেন, লন্ডন আমেরিকা থেকে টাকা আনেন, দুনিয়ার পেরেশানি দূর হবে না। সন্তানকে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, ওরা মানুষ হবে না, আর আপনাদের রোগে ছাড়তো না। গর্ভার বেশি রোগে ছাড়বে না। মা বাবার দোয়ার কারণে, মুরব্বীদের দোয়ার কারণে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মনে রেখে জীবনযাপন করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।